হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি এখানে সকাল সকাল একটু বরফের পানির ভিতরে মুখটা ডুবিয়ে নিচ্ছিলাম। আসলে আমার প্রচণ্ড গরম লাগতেছিল, তো আমি এরকম বরফের পানির মধ্যে একটু মুখটা ডুবিয়ে রাখতেছিলাম। আর এদিকে চলে আসছি আমার বেডটা গুছানোর জন্য। আমার হাজব্যান্ড নাইট ডিউটিতে, তো ও নেই, আমি একাই থাকি। তো এখন বেডটা আমি একটু ঠিক করে নিচ্ছিলাম। আর বেডটা ঠিক না করলে আসলে আমার ভালো লাগে না। আর এদিকে আমি ড্রেসটা চেঞ্জ করে চলে আসছি। আর দেখলাম বাইরে খুব সুন্দর ফুল ফুটছে, আমি এটা একটু দেখতেছিলাম এখানে। আমার আসলে ফুল খুবই পছন্দ, আর এর জন্য আমি মাঝে মধ্যেই ফুলের টুকটাক ভিডিও করে রাখি। আর এদিকে একটু ঢং করে নিলাম, আবার এদিকে চলে আসছি একটু মুখটা ক্লিন করে। এখন চুলটা আঁচড়িয়ে নিচ্ছি, কারণ এখন আবার দুপুরে রান্না করতে হবে। আমার হাজব্যান্ড চলে আসবে, তো খাবার খাবে, এর জন্য। তো এখন চুল টুল বাঁধার পরে আমি আবার একটু বাসার মধ্যে একটু টুকটাক কাজ আছে। তো এই যে আমি একটু ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছিলাম। এইদিকে আমি দেখছিলাম যে কোথাও এলোমেলো আছে কি না। আর এই মালাটা আমি বরিশাল থেকে নিয়ে আসছিলাম, মানে আমার বাবার বাড়ি থেকে। আর এদিকে একটু আমি ক্লে লাগিয়েছিলাম, ওটা উঠানোর চেষ্টা করছিলাম। আর এই তো আমার ড্রেসিং টেবিল একটু মোছা হয়ে গেল। আসলে প্রতিদিনই একটু মুছি, তারপর একটু দেখতেছিলাম যে কেমন হয়েছে, ময়লা আছে কিনা দূর থেকে। আর তারপর চলে আসছি যে আমার রুমের শোকেজে, যেটা আমি একটু ক্লিন করার চেষ্টা করি সবসময় প্রতিদিন। আর এদিকে দেখো, এটা কত কিউট, তাই না? এটা মাটির কয়েল রাখার জন্য। এটা তো আমার রুমের ফাইনাল লুক। আর এই তো আমার রুমটাকে আসলে গুছানো দেখলে খুবই ভালো লাগে। আর এদিকে চলে আসছি আমার খাবার টেবিলের এখানে। এসে দেখি যে খাবার টেবিলের অবস্থা খুবই খারাপ, সব কিছু এলোমেলো। তো আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম। আমার আসলে অগোছালো কিছু দেখলে আমার মাথা গরম হয়ে যায়, যার জন্য আমি সবসময় ক্লিন রাখার চেষ্টা করি। যদিও হয় না, তারপরে চেষ্টা করি যে আমি একটু খাবার টেবিলটা গুছিয়ে রাখছিলাম। আর এই যে আমাদের বাসায় কিছু কাজ করে, তাদের জন্য খাবার রেখেছিল, তারা খেয়ে চলে গেছে। আর এখানে দেখো, আমাদের বিয়েতে পাওয়া একটা সুন্দর একটা ছোট্ট গিফট। এটা আমার ননদের হাজব্যান্ড আমাকে গিফট করেছে। আর এই তো আমি টিভি রুমে চলে আসলাম। যদিও এখানে সোফা রাখার কথা, কিন্তু এখানে বেড রাখা। আর এই তো চলে আসলাম মগ টক নিয়ে। খাবার টেবিলের পর যা ছিল, এটা একটু মানে ক্লিন করা ছিল না, দেন আমি একটু ক্লিন করে নিচ্ছি। আমি সারাদিনই আসলে ধুইতে থাকি, কারণ আমার কেন যেন একটু ময়লা দেখলে আমার খুবই খারাপ লাগে, আমার মেজাজ প্রচণ্ড খারাপ হয়ে যায়, কারণ আমি উল্টাপাল্টা দেখতে পারি না। আমার সব কিছু গুছানো দরকার। আসলে আমার গুছানো না থাকলে আমার ভালো লাগে না, মনে হয় যে কোনো কাজই করি নেই আজকে। তো এখন সকালে যে আমি রুটি বানিয়ে চলে গিয়েছিলাম রুমে ক্লিন করার জন্য, তো এটা আসলে ক্লিপ নেওয়া হয় নাই। তো আমি যে রুটি বানিয়েছি, তারপরে যারা খেতে কাজ করে তাদের জন্য আলু ভর্তা এবং ভাত রান্না করছে। খেতে বলতে গেলে আমাদের ধান কাটা হবে, সেই ধান কাটতেছে যারা, তাদের জন্য খাবার রান্না করেছিলাম। আর এই যে আমি রুটি আর 4 কাপ নিয়ে যাচ্ছিলাম খাবার টেবিলে চা খাওয়ার জন্য। তো এই তো চা নিয়ে নিচ্ছি। আসলে আমি রুটি খালি খেতে পারি না, তার জন্য কালকে দেখলাম যে কিছু ফ্রিজে তরকারি আছে, তাই দিয়ে খেলাম। এবং খাওয়ার পরে দুপুরে আর ক্লিপ নেওয়া হয় না, রান্না টান্না শেষ করে তারপরে এসে দেখি যে আমার শাশুড়ি মা পাতিলের মধ্যে ধান দিতেছিল, আর বাবা লাকড়িগুলো দিতেছিল ওখানে, যে ধান সিদ্ধ করবে। আর এদিকে দেখলাম যে আমাদের আম গাছটা খুবই আম ধরছে, আসলে এটা দেখা হয় না বেশিরভাগ। আর এটা আমাদের বাড়ি। আর এই যে দেখো কত সুন্দর আমগুলো, একদম মনে হয় লিচু ঝুলে আছে এরকম। আর এই তো আমাদের বাড়ির উঠান এরকম কাকরোল গাছ লাগানো হয়েছে, তো এটাই দেখতেছিলাম। আর এরা আমাদের বাড়ির খুবই ইম্পর্টেন্ট দুজন সদস্য, আরও আছে, বাট দুইজনকে সবসময় দেখা যায়। তো এর মধ্যে এই যে টমি, এটা আমাদের। আর আরেকটা যে আছে, ওটার নাম কোকো, ওটা আমাদের পাশের বাড়ির, কিন্তু সবসময় আমাদের এখানেই থাকে। আর এই যে দেখো, আমার সাথে একটু কথা বলতেছিলাম, ও একটু বারবার একটু এরকম আহ্লাদ করতেছিল, উঠে দাঁড়াচ্ছিল। এই যে এদেরকে আদর করলে আসলে এরা যে কতটা ভালোবাসে, আসলে বলার ভাষা রাখে না। আর এই যে একটা আদর করতে করতে আরেকটা চলে আসছে। এদের আসলে খুবই হিংসা, একজনকে আদর করলে আরেকজনকে আদর না করলে ওরা খুবই কামড়াতে চলে আসে, এরকম যে দুই দিকে ঠিক রাখতে হবে, দুইজনকে ভালোবাসতে হবে, এরকম একটা বিষয়। তো আমি তো ওদেরকে একটু আদর করতেছিলাম, এখানে বসে একটু কথা বলতেছিলাম। ওরা সবসময় আসলে বোবা জিনিস, তো কথা বলতে পারে না, কিন্তু ওরা ভালোবাসার আসলে ভাষায় প্রকাশ না করতে পারলেও ব্যবহারে অবশ্যই প্রকাশ করতে পারে।
আর আমি যেটা নিচে দেখছিলাম, এই গাছটা কেউ যদি চিনে থাকেন একটু বলবেন তো। এই ফলগুলো আসলে খায় কি না? আমাদের এখানে বলে যে এই ফলগুলো খেলে নাকি মানুষ পাগল হয়ে যায়। আমি আসলে জানি না, কিন্তু অনেক তো পাখি খায়, তাহলে পাখি কেন পাগল হয়ে যায় না? তারা কেন মরে যায় না? এরকম একটা বিষয় না? তো হচ্ছে এখানে খুবই বাতাস আসে, কারণ সামনে একটা খোলা জমি আছে, তো এর জন্য প্রচণ্ড বাতাস আসে। তো এখানে হচ্ছে আমি একটু বাতাস খাইতেছিলাম আর একটু কুকুর সাথে আর টমের সাথে কথা বলতেছিলাম। আর এদিকে এসে দেখছিলাম যে চুলা বানানো হয়ে গেছে। আর এই যে এর মধ্যে আমি হচ্ছে একটু দুধ জাল দিতেছিলাম, কারণ বাবা কোথা থেকে যেন দুধ নিয়ে আসছে, তো বলতেছে একটু জাল দেওয়ার জন্য, দই খাবে তার জন্য। তো আমি হচ্ছে একটু দুধটাকে জাল দিয়ে নিচ্ছিলাম। আবার এদিকে যখন রান্নার এখানে চলে আসে দেখি যে তারা চুলাটা ধরাই দিছে। ক্লিপটা নিতে পারি নাই আমি আসলে। তো ওই যে, আর এটার পাশে এত আগুন ছিল, দাঁড়ানোর মতন কোনো স্পেস ছিল না, মানে এত আগুন, মানুষ দাঁড়াতে আসলে সিদ্ধ হয়ে যাবে এরকম। তো লাঠি দিয়ে বারবার করে হচ্ছে দূর থেকে কাটি দিতে হয়েছে। সো ধন্যবাদ, আজকের ব্লগটা এই পর্যন্তই।